যে মন্ত্রটা জপ করতে পারলে স্বয়ং শিব ঠাকুর বাবা ভোলানাথ নিজে কিন্তু আপনাকে জীবনে মার্গ দেখাবে, তিনি কিন্তু নিজে আপনাকে রক্ষা করবে। আমার কাছে যারা বহু মানুষজন আসেন, বহু ধাক্কা খেয়ে, বহু আঘাত খেয়ে আপনারা আমার কাছে আসেন, অনেক দুঃখ কষ্ট নিয়ে আমার কাছে আপনারা আসেন। আজকে এমন একজন ব্যক্তির নাম বলবো যারা আমাদের জীবনটাকে ডিজিটাল করতে বিরাট পরিমাণে সাহায্য করেছে। জীবন আপনাকে বারবার আঘাত দিচ্ছে, তার মানে ওটা আপনার জন্য উপযুক্ত নয়। আপনি চাকরির জন্য ট্রাই করছেন কিন্তু কোনো জায়গাতে চাকরি পাচ্ছেন না, ওই চাকরিটা আপনার জন্য নয়, ওই কাজটা আপনার জন্য নয় বলে আপনার ভাগ্য ওখান থেকে আপনার সরিয়ে দিচ্ছে। আধ্যাত্মিকতা মানে এই নয় শুধু মুক্তি লাভ করা বা শুধু মোক্ষ লাভ করা, এটা কিন্তু নয়। আধ্যাত্মিকতা মানে কিন্তু আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন, ভোগ করতে পারবেন। আধ্যাত্মিকতা মানে এটা নয় যে ভোগ পারবেন না, আপনি জীবনের মুক্তি করতে পারবেন। মুক্তি ছাড়াও আধ্যাত্মিকতা জীবনে ভোগ করা যায়। নমস্কার, আমি কৌশিক আচার্য। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার জন্য কোন কালারের ড্রেস পরলে ভালো হবে? আপনার নাম হতে পারে এস অক্ষর দিয়ে, আপনার নাম হতে পারে এ অক্ষর দিয়ে, আপনার নাম হতে পারে বি অক্ষর দিয়ে কি সি অক্ষর দিয়ে। আপনি জানেন না যে আপনার জন্য কোন কালারের ড্রেস সব থেকে বেশি শুভ। আজকে আমি অক্ষর অনুযায়ী কোন কোন কালারের ড্রেস পরলে ভালো হবে সেটা আমি বলবো আজকে। তার জন্য পুরো প্রোগ্রামটা দেখতে হবে। প্রোগ্রামের মধ্যে আমি বলবো যাদের যাদের নামগুলো আমি স্কিপ করে যাব। আপনারা কোন নামের উপরে জানতে চাইছেন বা কোন অক্ষর উপরে জানতে চাইছেন আমাকে কিন্তু বলবেন, আমি সেই অনুযায়ী আপনাদের জন্য কিন্তু আবার নতুন করে কিন্তু আমি প্রোগ্রাম করব বা আমার টিপস দেব। এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা আমি আজকে যে অক্ষরগুলো নিয়ে বলবো সেগুলো ছাড়া আপনারা আর কোন অক্ষর নিয়ে জানতে চাইছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে টোটকা কিছু দেবো। আজকে এমন একটা টোটকা দেবো যে টোটকাটা আপনি যদি করতে পারেন, একটা মন্ত্র দেবো যে মন্ত্রটা জপ করতে পারলে স্বয়ং শিব ঠাকুর বাবা ভোলানাথ নিজে কিন্তু আপনাকে জীবনে মার্গ দেখাবে, তিনি কিন্তু নিজে আপনাকে রক্ষা করবে। বাবা ভোলানাথ কিন্তু নিজে আপনাকে রক্ষা করে, মাথায় রাখবেন, নিজে কিন্তু বাবা ভোলানাথ আপনাকে রক্ষা করবে। তা অবশ্যই সেই টোটকাটা জানতে গেলে আমার প্রোগ্রামটাকে দেখতে হবে। প্রোগ্রামের মধ্যে আজকে ইন্টারেস্টিং হতে চলেছে, ভালো কোনো কিছু আমি আজকে আপনাদেরকে বলবো যে কি করলে কি ভালো হতে পারে না পারে সেটা আজকে বলবো। তার আগে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমার কাছে যারা বহু মানুষজন আসেন, বহু ধাক্কা খেয়ে, বহু আঘাত খেয়ে আপনারা আমার কাছে আসেন, অনেক দুঃখ কষ্ট নিয়ে আমার কাছে আপনারা আসেন। এবং আজকে এমন একজন ব্যক্তির নাম বলবো যারা আমাদের জীবনটাকে ডিজিটাল করতে বিরাট পরিমাণে সাহায্য করেছে। যেমন এই যে আমরা কি করি, কোনো কিছু লিখি এবং এটাকে কপি করা দরকার, ওই লেখাটাকেই কপি করা দরকার। এটা আমরা জেরক্স করি, কোনো কিছুকে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কপি করতে গেলে আপনি জানেন সে যে জেরক্স করেছেন উনি, এই যে ব্যক্তি কার্লসন ভদ্রলোক, ওনার নাম কার্লসন। উনি ওনার 12 বছর বয়সে মা মারা যায়, 14 বছর বয়সে বাবা মারা যায়। তাহলে 12 এবং 14, তাহলে সেই সন্তানটা কত ছোট বয়স হতে পারে। তারপরে গিয়ে সে একটা চাকরি পায় এবং চাকরিটা সে যে পায় 56 বার রিজেক্ট হওয়ার পরে সে একটা জায়গায় চাকরি পায়। চাকরিটা পাওয়ার পর চাকরিটা ছেড়েও যায় এবং সে ভাবে যে আমি নিজে কোনো কিছু করব, এবং সে একটা সময় জেরক্স মেশিন সে তৈরি করে। একটা জিনিস এর মানেটা কি জানেন, সেটা হচ্ছে কি জীবন আপনাকে বারবার আঘাত দিচ্ছে, তার মানে ওটা আপনার জন্য উপযুক্ত নয়। আপনি চাকরির জন্য ট্রাই করছেন কিন্তু কোনো জায়গাতে চাকরি পাচ্ছেন না, ওই চাকরিটা আপনার জন্য নয়, ওই কাজটা আপনার জন্য নয় বলে আপনার ভাগ্য ওখান থেকে আপনার সরিয়ে দিচ্ছে। আপনি যদি সঠিকভাবে ভাবতে পারেন, সঠিকভাবে প্ল্যানিং করতে পারেন, যদি খুব তাড়াতাড়ি ধরে নিতে পারেন যে কোনটা আপনার জন্য ভালো,
তাহলে জীবনে কিন্তু উন্নতি করতে আপনাকে সময় লাগবে না। আমরা এই বুঝতে পারি না বলেই কিন্তু আমাদের জীবনে উন্নতিতে অনেক বাধা আসে, অনেক প্রবলেম আসে। আমি কৌশিক আচার্য, আমার একজন জ্যোতিষতান্ত্রিক, যে আমি একটু অন্যদের থেকে আলাদা রকম কথা বলি। দেখুন, এই আধ্যাত্মিকতা বা এই যে ধার্মিকতা যদি আপনার জীবনে খুব সহজে চলে আসে না, আপনি সঠিক মার্গ দেখতে পারবেন। আমি বুঝি, অন্তত আমি যেটুকু পড়াশুনো করেছি তন্ত্র নিয়ে, বিভিন্ন বই টই যেগুলো পড়েছি এবং এখনও পড়ি আমি যেগুলো, তার থেকে যেটুকু বুঝেছি, আধ্যাত্মিকতা মানে এই নয় শুধু মুক্তি লাভ করা বা শুধু মোক্ষ লাভ করা, এটা কিন্তু নয়। আধ্যাত্মিকতা মানে কিন্তু আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন, ভোগ করতে পারবেন। আধ্যাত্মিকতা মানে এটা নয় যে ভোগ পারবেন না, আপনি জীবনের মুক্তি করতে পারবেন। মুক্তি ছাড়াও আধ্যাত্মিকতাতে জীবনে ভোগ করা যায়। সেটা কি সুখ সম্ভোগ হতে পারে, সেটা সুখ শান্তি হতে পারে এবং অর্থ হতে পারে। তন্ত্র ক্রিয়া আধ্যাত্মিকতার মাধ্যম দিয়েই তন্ত্রক্রিয়া আসে, আর এই তন্ত্রক্রিয়া দ্বারা কিন্তু আমরা ভোগ করতে পারি জীবনে। ভগবান বলে গেছেন যে তুমি আধ্যাত্মিকতার মধ্যে আসো, তুমি আজকে আধ্যাত্মিকতার জগতে নেই, তুমি আধ্যাত্মিকতার মধ্যে আসো। আধ্যাত্মিকতার মধ্যে আসো মানে এই নয় যে তুমি শুধু জীবনটাকে মুক্তি করাবে, সেটাই তোমার একমাত্র রাস্তা। জীবন থেকে জীবন তুমি একবার পেয়েছো, এই জীবনের যে আনন্দ, এই জীবনের যে সুখ, সেটা তুমি নাও, অর্থাৎ তুমি ভোগ করো। আপনিও জীবনে ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালোভাবে জীবন লাক্সারি লাইফভাবে চালাতে চান, ভালো একজন স্ত্রী, আমি কি বললাম একটু আগে, সেটা অর্থের ভোগ হতে পারে এবং সেটা সম্ভোগ হতে পারে। আপনি চাইছেন জীবনে বেটারটা দরকার আপনার জীবনে, সেই জায়গায় কিন্তু যদি সঠিকভাবে তন্ত্রক্রিয়া আপনার জীবনে করা যেতে পারে, আপনার জীবনে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো কিন্তু মিটতে বাধ্য। আমি খুব সহজে একটা ছোট্ট কথা বলি। আমার রিসেন্ট কদিন আগে ঠান্ডা লেগেছিল, যার জন্য আমি লাইভে আসতে পারিনি। জ্বর সর্দি এগুলো হয়েছিল, মানে জ্বরটা হয়নি, সর্দি কাশি এগুলো হয়েছিল। আমি ভেবেছিলাম একটু আদা চা খাবো, একটু লবঙ্গ দিয়ে এটা সেটা করে খাবো, ঠিক হয়ে যাবে, ঠিক আছে, তার ওষুধ খাবো না। আমি দেখলাম না, এমন একটা পরিস্থিতি হলো, আমাকে লাস্ট পর্যন্ত কিন্তু ওষুধটা নিতে হলো না, ঠান্ডা কোনো প্রকারে কিন্তু কমছে না। তাই এই মেসেজটা কিন্তু ওষুধ নিতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, এই মেসেজটা কিন্তু এখন আজকেকার যুগেকার কথা নয়। রামচন্দ্র বহুদিন আগে দিয়ে গেছে। রামচন্দ্র কার অবতার? রামচন্দ্র অবতার হচ্ছে কিন্তু বিষ্ণুর অবতার, এবং তিনি ভগবান, তিনি নিজে জানতো। কিন্তু সে চাইলে যখন লক্ষ্মণের গায়ে বানটা লাগলো, সে তো ঈশ্বর এক্ষুনি ছুঁয়ে দিয়ে ভালো করে দিতে পারতো না, তিনি রুলসের মধ্যে গেছেন। তিনি বলেছে কবিরাজকে রাখো, কবিরাজ যে ওষুধ দেবে ওষুধটাকে খাওয়াও, তবেই আমার ভাই ভালো হবে। তিনি নিজেই বলছেন যে কবিরাজ, তিনি নিজেই বলছেন যে মাঝখানে কোনো না কোনো মাধ্যম ব্যক্তিকে আনো যে এইটাকে ভালো করবে, কারণ এটা হচ্ছে মানুষ লোক, এটা কিন্তু আমার স্বর্গলোক নয় যে আমি ছুঁয়ে দেবো, দিলে ভালো হয়ে যাবে। এখানকার সিস্টেম এটা, অর্থাৎ এই কলিযুগের সিস্টেম এটাই। আপনি প্রবলেমের মধ্যে রয়েছেন, সেটা রোগব্যাধি হতে পারে, আপনার জীবনে উন্নতিতে বাধা হতে পারে। তার জন্য আপনাকে যে প্রবলেমে আছেন সেই প্রবলেম সমাধানের যে মাধ্যম ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির কাছে যান, আপনার জীবনে কিন্তু উন্নতি হবে। আমি কৌশিক আচার্য আপনাকে সর্বদা একটাই কথা বলতে পারি, জীবনে উন্নতি হচ্ছে না, কামাখ্যাতন্ত্র আপনার জীবনে ভোগ আনাবে, কামাখ্যাতন্ত্র আপনার জীবনে সুখ আনাবে। আমি কৌশিক আজ কথা দিচ্ছি, সমস্যার মধ্যে রয়েছেন, একবার যোগাযোগ করুন, আপনার জীবনে কিন্তু পরিবর্তন হবে, আপনার জীবনে কিন্তু উন্নতি হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% হবেই। আমি দেখে নি কে লাইনে রয়েছে, তারপরে আমি আলোচনায় আসবো। জয় মা কামাখ্যা, নমস্কার। জয় মা কামাখ্যা, প্রসেনজিৎ রায় বলছিলাম, কামারপুকুর, হুগলি থেকে। হুগলি থেকে বলছেন? হ্যাঁ, কামারপুকুর, হুগলি থেকে। বেশ, কামারপুকুর, হুগলি থেকে। ডেট অফ বার্থ বলবেন? 7/10/1982। 7/10/1982, তাই তো? হ্যাঁ, 8টা 10 PM। 7 জন্ম সময়টা কত বললেন? 8টা 10 PM। 8টা 10। কদিন ধরে প্রোগ্রাম দেখছেন? স্যার মাঝে মধ্যেই দেখি আমি। মাঝে মধ্যেই দেখেন। আপনার বর্তমানে ফিনান্সিয়াল সংক্রান্ত, কর্মজীবন সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন, মানসিক চিন্তা আপনার মধ্যে রয়েছে, তাই তো?
বিগত 6 মাস থেকে খুব সমস্যায় আছে স্যার। কি হচ্ছে একটু জোরে বলুন, কি প্রবলেম হচ্ছে? মানে 6 মাস থেকে ফিনান্সিয়াল এবং কর্মের জায়গাটা খুব সমস্যার মধ্যে আছে। ফিনান্সিয়াল সমস্যা এবং কর্মের জায়গার সমস্যা 6 মাস ধরে যাচ্ছে। আমি প্রথমে ওটাই আপনাকে বললাম, কিন্তু কেন যাচ্ছে তার একটাই কারণ হচ্ছে আপনার বর্তমানে গ্রহগত পরিস্থিতিতে যেটা চলছে, রাহুর মহাদশা চলছে, এটা কি জানেন? রাহুর অন্তদশা চলছে আপনার ক্ষেত্রে। তবে কিন্তু প্রবলেম আপনার জীবনে থাকবে না। কিছুদিন পর থেকে সমস্যার সমাধান কিন্তু আপনার কেটে যাবে, সমস্যার সমাধান মিটে যাবে। রাহুটা একটু বেশি করে প্রবলেম করছে বলে বেশি সমস্যার মধ্যে আপনি জড়িয়ে যাচ্ছেন। আপনি ছিন্নমস্তা দেবীকে পুজো করুন, সেটা আপনার জন্য ভালো হবে। আর রাহুর প্রভাবটা বেশি পরিমাণে রয়েছে বলেই প্রবলেমটা হচ্ছে। তবে আপনার 26-এর মাঝামাঝি থেকে আপনার জন্য কিন্তু ভালো পরিস্থিতি কিন্তু আসবে, ভালোভাবে উন্নতির জায়গা আসবে। আর আপনি ছিন্নমস্তা দেবীকে পুজো করুন, তার নাম জপ করুন, আর পারলে ছিন্নমস্তা মন্দিরে পুজো দেবেন। কারণ রাহুটা একমাত্র আপনার নেগেটিভ প্রভাব দিচ্ছে, যেটা কর্মজীবনে উন্নতি করতে গিয়ে কিন্তু প্রবলেম আপনাকে করাবে, উন্নতি করতে কিন্তু বাধা বিপত্তি আপনার ক্ষেত্রে করাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, ভালো থাকুন। আর অর্থ কিন্তু আপনার ভুল জায়গায় নষ্ট হয়ে যাবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ভালো থাকুন। আর আরেকটা কথা বলি, যে সেটা হচ্ছে টোটকা যেটা দেবো বলছিলাম সকলের জন্য। টোটকাটা হচ্ছে কি, যে আজকে এমন একটা মন্ত্র বলবো, এই মন্ত্রটা আপনি উঠতে বসতে খেতে শুতে যে কোনো সময় মন্ত্রটা বলতে পারেন। যদি এই মন্ত্রটাকে আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, মন থেকে নিষ্ঠা সহকারে বলতে পারেন, আপনি দেখবেন যে আপনার মুখের সামনে, আপনার চোখের সামনে, আপনি চোখ বন্ধ করে করবেন, দেখবেন আপনার চোখের সামনে কিন্তু বাবা ভোলানাথ কিন্তু আপনার চোখের সামনে অটোমেটিক দেখা দিচ্ছে। এটা আপনি 20-22 দিন করার পর থেকে বুঝতে পারবেন। এবং এই মন্ত্রটা যদি আপনি কন্টিনিউ জপ করতে পারেন, স্বয়ং ভোলানাথ নিজে আপনাকে কিন্তু জীবনে আপনার প্রবলেম থেকে, বিরাট বড় সমস্যার মধ্যে রয়েছেন, যদি মন থেকে করতে পারেন, উনি কিন্তু আপনাকে এই সমস্যা থেকে আপনাকে বার করতে পারবে, এই প্রবলেম থেকে কিন্তু আপনাকে রিলিফ দেবে। কি করতে হবে? ওম কাল ভৈরবায় নমঃ। কি বললাম? ওম কাল ভৈরবায় নমঃ। এই মন্ত্রটি আনলিমিটেড বার জপ করুন, আনলিমিটেড বার জপ করুন। দেখবেন যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন, যে কোনো সমস্যার মধ্যে রয়েছেন, জপ করবেন, জীবনে কিন্তু পরিবর্তন পাবেন। জাস্ট বসুন, বসে জাস্ট জপটুকু করুন, নাম জপ করুন, ওম কাল ভৈরবায় নমঃ। এবং কাল ভৈরব কিন্তু মানে এতটা পাওয়ারফুল যে সেটা ধারণা করার বাইরে। এবং এই কাল ভৈরব কিন্তু পারে আপনার জীবনে সংকট যে রয়েছে, সেই সংকটটাকে মোচন করতে। সংকট মোচন কিন্তু এক প্রকার বলা হয় বাবা শিব ঠাকুরকে, ভোলানাথকে বলা হয়। আর আমরা সাধারণত সবাই জানি সংকট মোচন মানে হচ্ছে বজরংবলী, কিন্তু এই বজরংবলী কিন্তু শিব ঠাকুরের অবতার। শিব ঠাকুর কিন্তু বজরংবলীর অবতারে আমাদের পৃথিবীতে আসে। ঠিক আছে? সেই জন্য সংকট মোচন যেমন বজরংবলীকে বলা হয়, সেরকমই শিব ঠাকুর কিন্তু সংকট মোচন বলা হয়। সমস্ত সংকট থেকে তিনি বার করতে পারে আমাদেরকে। ঠিক আছে? শিব ঠাকুরের বিভিন্ন অবতার রয়েছে, যেমন বজরংবলী রয়েছে, তারপরে আপনার রয়েছে কাল ভৈরব রয়েছে, তারপরে আপনার নাগ রূপ রয়েছে, তারপরে আপনার নন্দী রূপ রয়েছে, মানে গরুর আকৃতি, পুরো শরীরটা দেখবেন যে মানুষ, কিন্তু মুখটা হচ্ছে গরুর মতো রয়েছে, নন্দীর মতো রয়েছে। তারপরে আপনার হচ্ছে আরেকটা যেটা ঋষি রূপ রয়েছে একটা, মানে এরকম মানে টোটালি অনেকগুলো রূপ রয়েছে। কিন্তু এই রূপগুলোর মধ্যে কিন্তু কালভৈরব রূপটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ড পাওয়ারফুল রূপ। এই রূপটায় যদি আপনি তাকে যদি জব করতে পারেন, জীবনের প্রচুর প্রবলেম কিন্তু আপনার জীবনে থেকে বেরিয়ে আসবে এবং সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। এবং আজকে আরেকটা টোটকা দিই, সেটা হচ্ছে কি, যে ফোনটা নিয়ে তারপর টোটকাটা আমি দেবো। সেটা হচ্ছে কি, যে যাদের অক্ষর এস দিয়ে আপনারা কোন কোন কালারের ড্রেস পরলে আপনার জন্য ভালো হবে, আপনার জন্য কিন্তু ভালো রেজাল্ট আসবে। আগে দেখে নিই লাইনে কে রয়েছে। জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যালো, জয় মা কামাখ্যা, নমস্কার। ডেট অফ বার্থ বলবেন? 11/5/1995। 11/5, তাই তো? হ্যাঁ, 11/5, 1995।
1995। জন্ম সময়? ভোর 4টে। ভোর 4টে। শিলিগুড়ি। দেখুন, যেটা আমি আপনার ক্ষেত্রে মেন মতো পাচ্ছি, আপনার জীবনে কিন্তু সুখ শান্তির উন্নতির জায়গা কিন্তু খুব ভালো রয়েছে। কর্মস্থানে আপনার ক্ষেত্রে শত্রু রয়েছে, কর্মজীবনে উন্নতি হতে গিয়ে কিন্তু আপনার ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু হবে। এবং আপনার ব্লাড রিলেটেড কিন্তু প্রবলেম আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে, রক্তজনিত, এবং আপনার লিভারজনিত সমস্যাও কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। এবং কাছের মানুষদের দ্বারা আপনার জীবনে কিন্তু ক্ষতির সম্ভাবনা কিন্তু আসবে। 1 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7 8 9 10। আপনার কিন্তু ম্যারিড লাইফের জায়গাটা আমি খুব একটা ভালো পাচ্ছি না। আজকে কী নিয়ে ফোন করেছেন বলুন? আমি তো হেলথ নিয়ে। হ্যাঁ, হেলথ আর কেরিয়ার। জোরে বলুন, জোরে বলুন। মানে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। তা আমি তো শরীর স্বাস্থ্য নিয়ে বললাম, শারীরিক কি প্রবলেম হচ্ছে আপনার ক্ষেত্রে? আর শরীরে প্রচন্ড ব্যথা হচ্ছে। ব্যথাগুলো কোথায় কোথায় ব্যথা হচ্ছে? হাঁটুতে প্রচন্ড ব্যথা। হাঁটুতে, কোমরে। বুঝতে, আর কোমরে। কোমরে ব্যথা হচ্ছে, বুঝতে পেরেছি। বেশ। প্রচন্ড ব্যথা। আর কি করেন কি আপনি, কি করেন কি? আমি তো মানে ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান। শুনুন, একটা কাজ করুন, আপনাকে একটা ভালো আমি টিপস দিচ্ছি, এই টিপসটাকে করুন, করলে আপনি ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? সেটা হচ্ছে কি, স্বস্তিক দেখেছেন? স্বস্তিক, হ্যাঁ। স্বস্তিক যে ঠিক এইভাবে আঁকা হয়, এইভাবে যে স্বস্তিকগুলো আঁকা হয়, এই স্বস্তিকের যেগুলো আঁকা হয়, এই যে পাপড়ি বা ডান্ডিগুলো রয়েছে, এর মিডলে দেখবেন 4টে আপনার অংশ রয়েছে, যেগুলো ভেতরে ভেতরে 4টে ফাঁকা ফাঁকা অংশ রয়েছে, ঠিক আছে? এবং এই স্বস্তিকের যে ফাঁকা অংশগুলো রয়েছে, এই ফাঁকা অংশগুলোতে আপনার নাম লিখুন, ঠিক আছে? লেখার পরেই 4টে জায়গায় আপনার নাম লিখবেন। লেখার পরে ওই স্বস্তিকটাকে লাল পেন দিয়ে আপনি লিখবেন, এবং ওই স্বস্তিকটাকে আপনি নাম লেখার পরে বাড়ির পাশাপাশি যে কোনো মন্দিরে স্বস্তিকটাকে আপনি দান করুন, যে কোনো মন্দিরে স্বস্তিকটাকে আপনি দিয়ে আসুন, সেটা আপনার জন্য ভালো হবে। এই যে আমার এটা দেখুন, এই যে স্বস্তিকের যে অংশটা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি খাতাতে, ঠিক এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এইগুলোতে আপনি টোটালি হচ্ছে দিয়ে দেবেন। কিসের মধ্যে লিখবো? লাল পেন দিয়ে লিখবেন, লাল পেন দিয়ে লিখবেন। লাল পেন দিয়ে কিসের মধ্যে? এটা খাতার মধ্যে এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, ঠিক আছে? মানে এই সাদা কাগজে হবে? হ্যাঁ, সাদা কাগজের মধ্যে করে লিখবেন, অসুবিধা নেই। আচ্ছা। সেটা আপনার জন্য কিন্তু ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, কোন দিন দিয়ে আসবো ওটা? যে কোনো দিন করুন, যে কোনো দিন করুন আপনি। আচ্ছা, আমি আরেকটা ছোট্ট কথা বলতে চাই। হ্যাঁ, জোরে জোরে বলুন, জোরে বলুন। আরেকটা ছোট্ট কথা বলতে চাই। বলুন। আমার মধ্যে কি কোনো তন্ত্রক্রিয়া করা আছে? জন্মছক অনুযায়ী কিন্তু জোরালো তন্ত্রক্রিয়ার প্রভাব পাওয়া যাচ্ছে না, তবে অশুভ শক্তির প্রভাব আপনার জীবনে কিন্তু আসছে। বাড়ির মাড়িটাকে একটু আনতে হবে। আমি শিলিগুড়ি চেম্বার করে আসলাম গত বুধবার আমি চেম্বার করে এসেছি, ঠিক আছে? তা আপনি একবার আমার যে নম্বর রয়েছে, ওই নম্বরে একবার ফোন করে বুকিং করিয়ে নেবেন, কবে থাকছি বলে দেবে, নম্বর লিখে নেবে। আমি যেদিন যাব তার আগে 1 সপ্তাহ আগে আপনাকে ফোন করে নেবে আমার অফিস থেকে। আর আপনি হচ্ছে বাড়ি একটু মাটি নিয়ে আসবেন, দেখে নেবো, দেখে নিই ভালো হয় আপনাকে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা। ওকে, আমার ভালো। প্রত্যেকটা কাজে না বাধা হচ্ছে। হ্যাঁ, সরি, প্রত্যেকটা কাজে বাধা হচ্ছে, বাধা। ঠিক হয়ে যাবে, অসুবিধা, যেটা বললাম এটা করুন, আর একবার পারলে বাড়ির মাটি নিয়ে এসে যোগাযোগ করুন, তাহলে সমস্যা থেকে বেরোতে পারবেন সুন্দরভাবে, ঠিক আছে? ভালো থাকুন। আর যে টোটকা যেটা দেবো বলছিলাম, যাদের অক্ষর এ দিয়ে এবং এস দিয়ে, যাদের অক্ষর এ এবং এস, তাদের জন্য কোন কোন কালারের পোশাক পরলে তাদের জন্য ভালো হবে সেটা কিন্তু আমি আজকে বলবো। এ, জে এবং এস, এ, জে এবং এস, যাদের অক্ষর এ দিয়ে, যাদের অক্ষর জে দিয়ে, যাদের অক্ষর এস দিয়ে, তাদের জন্য কোন কোন কালারের
পোশাক পরলে তাদের জন্য ভালো হবে। এক হচ্ছে কি আপনারা যদি লাল রঙের একটু ড্রেস পরতে পারেন সেটা আপনার জন্য খুব শুভ হবে। যদি আপনি লাইট ইয়েলো বা বাসন্তী কালারের যদি কোনো পোশাক পরতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে। যদি আপনি অরেঞ্জ কালারের কোনো পোশাক পরেন সেটা আপনার জন্য ভালো হবে। যদি আপনি সাদা কালারের হোয়াইট কালারের যদি কোনো পোশাক পরেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। এই তিনটে নামের মধ্যে যদি আপনার নাম না থাকে, তিনটে অক্ষরের মধ্যে যদি আপনার নামের প্রথম অক্ষর না থাকে, তাহলে আপনিও কমেন্ট করুন, আপনিও জানান, আমি কিন্তু সেটার উপরে ভিডিও করব। আর আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে, যারা আমার প্রোগ্রাম দেখছেন টিভি থেকে, ইউটিউবে সার্চ করুন কৌশিক আচার্য ভিডিও। আমি আগামী বুধবার দিন এবং শনিবার, প্রতি শনিবার এবং বুধবার আমি রাত্রি 10টায় আমি লাইভে আসি, আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। আর দ্বিতীয়ত 25 সাল যে আসছে, সামনে 25 সাল আসছে, 25 সালের ক্ষেত্রে কিন্তু আমি সকলের জন্য 26 সাল যেটা আসছে, সেই 26 সালে কিন্তু সকলের জন্য আমি একটি বিশেষ দ্রব্য রেখেছি, যেটা আপনি আপনার বাড়িতে রাখলে আপনার বাড়িতে শুভ পরিস্থিতি আসবে, বাড়িতে শুভ ঘটবে, মানে ভালো কোনো কিছু ঘটবে, ভালো পরিবর্তন আসবে। আপনার সন্তানের পড়াশুনো বলুন, আপনার হাজব্যান্ডের আর্থিক উন্নতি বলুন, বা আপনার মেয়ের বিবাহ হচ্ছে না সেই জায়গা বলুন, বাড়িতে যদি ভালো জিনিসটা চান, পজিটিভ যদি কোনো কিছু চান, যে হ্যাঁ পজিটিভ ভাইব্রেশন আপনার বাড়িতে সবসময়ের জন্য দরকার, তবে আমি একটা দ্রব্য দিচ্ছি, সেটা আমি নাম বলবো না, বিশেষ মন্ত্রভূত করা একটি পুডলি দিচ্ছি। সেই পুডলিটাকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে রাখতে হবে। 26 সালের শুরু থেকে আমি 1 মাস সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। 26 সালের জানুয়ারির, মানে 26শে জানুয়ারি, ফার্স্ট জানুয়ারি 2001-2026 থেকে শুরু করে 31-1-2026 পর্যন্ত এই দ্রব্যটি আমি সকলের জন্য বিনামূল্যে দেবো। যদি বলেন আমাকে এখনও ডিসেম্বর মাস পড়েনি, নভেম্বর চলছে, ডিসেম্বর মাসের দিন না, হবে না। আমি জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু করে, আমি জানুয়ারির মানে 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত 1 মাস দেব। যারা এই দ্রব্যটি নিতে চাইছেন, এটা বিশেষ মন্ত্রভূত করা রুদ্রাক্ষ থাকবে, তার মধ্যে আরও অনেক দ্রব্য থাকবে, বিশেষ মন্ত্রভূত করা এই পুডলিটি আমি সকলের জন্য দেবো। যারা চাইছেন যে আমার চেম্বারে সেগুলো নেবেন, তারা কিন্তু আমার চেম্বারে এসে নিয়ে যাবেন। আর যদি বলেন যে না আমাকে বাড়িতে এসে দিয়ে যান, বাই কুরিয়ার করে দিন, সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনাকে চেম্বারে আসতে হবে, চেম্বারে আসে নিতে হবে, এবং এটা সম্পূর্ণ আপনি বিনামূল্যে নিতে পারবেন। এটা নেওয়ার জন্য কোনো রকম অগ্রিম বা চেম্বারে এসে কোনো চার্জ দিতে হবে না। আরেকটা কথা বলি, যেটা খুবই বলা দরকার, সেটা হচ্ছে কি আমার চেম্বারগুলো আপনারা জানেন, আমার কিন্তু প্রতি সপ্তাহে সোনারপুর সোমবার আমি চেম্বার করি, মঙ্গলবার শ্রীরামপুর চেম্বার করি। শ্রীরামপুর হুগলি জেলার জন্য শ্রীরামপুর পাবেন, যারা হুগলি জেলার আশেপাশে রয়েছেন আপনারা শ্রীরামপুর পাবেন, এবং বুধবার বর্ধমান পাবেন। শ্রীরামপুর বর্ধমান পাবেন, শ্রীরামপুর মঙ্গলবার দিন, বর্ধমান বুধবার দিন, এবং প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমি দমদম চেম্বার করি। এটা ছাড়াও আমি রবিবার দিন রবীন্দ্র সদন, যেটা ধর্মতলার কাছে রবীন্দ্র সদন রয়েছে, আমি রবীন্দ্র সদন চেম্বার করছি। এবং বাইরের চেম্বার যদি আমি বলি, আমাকে আপনারা হলদিয়াতে পাচ্ছেন, পূর্ব মেদিনীপুরের জন্য হলদিয়া পাচ্ছেন, যারা পশ্চিম মেদিনীপুরের সাইড থেকে রয়েছেন, ঝাড়গ্রাম থেকে রয়েছেন, বাঁকুড়া থেকে রয়েছেন, পুরুলিয়া থেকে রয়েছেন, তারা কিন্তু আপনারা আমাকে ঝাড়গ্রাম পেয়ে যাচ্ছেন, ঝাড়গ্রাম চেম্বার করছি। এদিকে বীরভূম জেলার জন্য কিন্তু আপনারা আমাকে তারাপীঠ পেয়ে যাচ্ছেন, মুর্শিদাবাদ জেলার জন্য আপনারা আমাকে বহরমপুর পেয়ে যাচ্ছেন, মালদা জেলা, মালদার আশেপাশে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা জেলা, এগুলো থেকে কিন্তু সবাই আমাকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এগুলো থেকে কিন্তু আপনারা আমাকে মালদাতে পেয়ে যাচ্ছেন। আর শিলিগুড়িতেও পাচ্ছেন, যারা উত্তর দিনাজপুরের অনেক ব্যক্তিরা শিলিগুড়ি পাচ্ছেন। মানে নর্থ বেঙ্গলের মধ্যে আমার দুটো চেম্বার, নর্থ বেঙ্গল মালদা এবং শিলিগুড়ি, দুটো নর্থ বেঙ্গল আমার চেম্বার রয়েছে, সেটা দেখাতে পারেন। আর আমি আগরতলা চেম্বার করতে আসছি, আগামী শুক্রবার আগরতলা চেম্বার করি। যারা আমাকে আগরতলা চেম্বার দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু বুকিং নম্বরে ফোন করবেন। আমি আগামী শুক্রবার দিন আমি আগরতলা চেম্বার করছি। আগরতলা আপনাদের জীবনে যারা সমস্যার মধ্যে রয়েছেন, বেরোতে পারছেন না, তাদের জন্য বলছি, সমস্যা মানুষের জীবনে থাকবে। আপনার চোখের জল কেউ আপনাকে মোছাতে আসবে না। যদি চোখের জলটাকে মোছাতে চান, সঠিক মানুষের কাছে আসতে হবে, সঠিক মানুষের হাত ধরতে হবে। আমি কৌশিক আচার্য আপনাকে আমি কথা দিচ্ছি, আজকে বহু মানুষ, আজকে ভারতবর্ষের বাইরে, আমি পশ্চিমবঙ্গের বাইরে বহু রাজ্যে আমি চেম্বার করি, বহু রাজ্য থেকে মানুষ আমাকে দেখাচ্ছে, বহু রাজ্য থেকে আমার প্রোগ্রাম দেখছে। কেন দেখছে না, একটাই কারণ দেখছে, তার জীবনে পরিবর্তনটা তারা পাচ্ছে বলে, এবং তাদেরকে কেউ না কেউ রেফার করছে।
আজকে যে ব্যক্তি মুম্বাইতে রয়েছে সে আমাকে ফুট করে ফোন করছে আমার পার্সোনাল নম্বরে, বলে কি করে পেলেন? না আমার বাড়ির ধারের দিদি আপনার কাছে দেখিয়েছিল, কাজ পেয়েছিল, উনি আপনার নম্বরটা দিয়েছে। এমনও হয়েছে যে একজন ভদ্রমহিলা আমাকে ফোন করেছে, করে বলছে আমার ছেলে যে স্কুলে পড়তে যায়, আমি সেই স্কুলের আরেকজন আমার বান্ধবী সম্পর্কে হয়ে গেছে, তার ছেলেও স্কুলে পড়তে আসে, তা গল্পে গল্পে আমার সমস্যা বলতে উনি আপনার নম্বরটা আমাকে দিয়েছে, তাই আমি আপনাকে দেখাতে চাইছি, উনি কাজ পেয়েছে, আমি তাই দেখাচ্ছি। ঠিক আছে, আজকে যথারীতি একজন একদম লাস্টের দিকে আজকে আমার চেম্বারে আসেন বর্ধমানে, তিনি যে কাজ পেয়েছে তার একজন বোনকে নিয়ে এসছে, পাশের বাড়ির বোনকে নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আমার প্রচারটা আমার কাছে মানুষ এত আসছে কেন আসছে, এই টিভি দেখে তারপরে সোশ্যাল মিডিয়া দেখে মানুষ যতটা আমার কাছে আসছে, রেফারেন্স ক্লায়েন্ট কিন্তু আমার কাছে বেশি পরিমাণে আসে, কাজ পাচ্ছে বলে তাই আসছে। তা আমি একটাই কথা বলতে চাই যে দেখুন, যদি পরিবর্তন চান তবে যোগাযোগ করুন, যদি পরিবর্তন না চান, কোনো রকমভাবে জীবন চালাবেন, তার কাছে আসবেন না। জীবনে সুখ দরকার, শান্তি দরকার, অনেক কান্নাকাটি হয়েছে, আর নয়, আপনার চোখের জল কেউ মুছতে আসবে না। এই চোখের জল, আপনার চোখের জল যদি অন্য কেউ মোছে না, আপনার সুযোগ নেবে, দুর্বলতার সুযোগ নেবে। কেন নিজের জীবনে দুর্বলতার সুযোগ অন্যদের হাতে তুলে দেবেন? আপনার জীবনের দুর্বলতার সুযোগ কেন অন্য হাতে তুলে দেবেন? আপনার চোখের জল আপনি নিজে মুছুন, মনটাকে শক্ত করুন, যে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। আপনি এমন একজন ব্যক্তির কাছে আসছেন যে ব্যক্তিটা আপনাকে জীবনে সুখী রাখবে, যে ব্যক্তিটা আপনার জীবনে সুখ শান্তি ভরিয়ে তুলবে। হ্যাঁ, আমি কৌশিক আর্য, আমি লাইভে বসে কথা দিচ্ছি, আজকে যেমন বহু মানুষ আমার কাছে উপকৃত, আপনিও জীবনে উপকৃত হবেন, আপনিও জীবনে পরিবর্তন করতে পারবেন, আপনারও জীবনে কিন্তু সাকসেস হবে। তার জন্য একবার আসতে হবে। আমি জানি আপনি সমস্যার মধ্যে রয়েছেন, এটাও জানি বহু জায়গায় গিয়ে আপনি ঠকে গেছেন, আজকে দেয়ালে পিঠ থেকে গেছে। সেই মুহূর্তের জন্য একবারের জন্য হলেও বলবো, আগে সব জায়গায় গেছেন, পরিবর্তন হয়নি, বা যারা আমার প্রোগ্রাম নতুন দেখছেন, আজকে বহু ব্যক্তি রয়েছে যারা আমার প্রোগ্রাম বহু বছর ধরে দেখছে, কিন্তু আসার সাহস পায়নি। তার কাউকে ভালো লেগেছিল, সে তাকে দেখিয়েছিল, কাজ হয়নি, তারপরে বহু বছর পরে আমার কাছে এসছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি হয়তো আপনার মনের মানুষ না হতে পারি, হয়তো আমাকে জ্যোতিষ হিসেবে আপনার ভালো লাগছে না, আপনি অন্য কাউকে দেখান, যদি না পান এই ছেলেটার কথা মাথায় রাখবেন, কৌশিক আচার্য, যে আপনার পাশে আছে, আপনার সাথে আছে। আমি কৌশিক আচার্য, আমি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি, আর এই কামাখ্যা তন্ত্র বহু মায়ের চোখের জল মুছিয়েছে, বহু পরিবারের কিন্তু জীবনে হাসি ফুটিয়েছে, বহু সন্তানের কিন্তু দুর্ভাগ্যকে সরিয়ে সুভাগ্যের উদয় ঘটিয়েছে। আর আপনি যদি চান আপনার জীবনে পরিবর্তন করতে, তবে এই কামাখ্যা তন্ত্রের কৌশিক আচার্যের হাত ধরতে হবে। তবে একটা কথা বলবো, আজকে টিভি খুললে, ফেসবুক খুললে, ইউটিউব খুললে চোখ রাখা যায় না। আমি ফেসবুক সেভাবে ইউজ করি না, আমার একটা পেজ ফেসবুকে রয়েছে, তাই ব্যবহার করতে হয় বলে ফেসবুক অ্যাপটা রাখতে হয় বলে আছে। তা খুললে শুধু দেখা যায় 2 মিনিটে বশীকরণ, 72 ঘন্টায় বশীকরণ, 3 দিনে বশীকরণ, 7 দিনে বশীকরণ, এগুলো হয় না। আমার কাছেই আশা করে কেউ আসবেন না, ঘন্টা বা 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিনে, 15 দিনে পরিবর্তন হবে এই আশা করে আসবেন না। আমি হাত জোর করে বলছি, তার কারণ মিথ্যা ভরসা দিয়ে আপনার কাছ থেকে 1 টাকা নেব, 1 টাকা নেব, সেই কৌশিক আর্য আমি নই, নেব না তাও ভালো। মিথ্যা ভরসা আপনাকে আমি দেব না। যেটা বলবো, দাদা আপনার কাজ করে দেবো, দিদি আপনার জীবনে সুখ শান্তি আসবে, আপনার হাজবেন্ড আপনার কাছে আসবে, বলবো তো করে দেব। যে ডিউরেশন দেবো সে ডিউরেশনের মধ্যে হবেই, যার জন্যে আজকে মানুষ এত আমাকে ভালোবাসে। আর আপনিও যদি চান আপনার জীবনে সুখ শান্তিটাকে ভালোভাবে ফেরাতে, তবে এই কামাখ্যা তন্ত্রের হাত ধরতে হবে। আর এই কামাখ্যা তন্ত্র কিন্তু সব থেকে পুরনো তন্ত্র, সব থেকে পাওয়ারফুল তন্ত্র। আপনারা দেখবেন, আমি খুব একটা নাম, খুব কমন নাম বলছি, যারা ক্রিকেট প্রেমী রয়েছেন, গৌতম গম্ভীর, আমাদের বর্তমান ক্রিকেটের ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে কোচ, আপনি কি জানেন যে তিনি প্রতি বছরে 2 বার করে কামাখ্যা যান? কোথাও যাক আর না যাক, কামাখ্যা মন্দিরে প্রতি বছরে 2 বার করে যাবে। আপনি কামাখ্যার যে ফেসবুকের কিংবা হচ্ছে ইউটিউবের
বা গুগলের যে নিজস্ব কামাখ্যা মন্দিরের ট্রাস্টি বোর্ডের যে পেজ রয়েছে সেই পেজ খুলে দেখতে পেয়ে যাবেন। প্রতি বছরে 2 বার করে গৌতম গম্ভীর কিন্তু কামাখ্যায় যায়। এই যে রিসেন্ট গুয়াহাটিতে যে টেস্টটা হচ্ছে সেখানেও কিন্তু তখনই কামাখ্যা থেকে তিনি পুজো দিয়ে এসছেন, এবং তিনি এই প্রথমবার কামাখ্যায় গেছে বলে নয়, তিনি বহুবার যায়, প্রতি বছর 2 বার করে যায়। কেন যায়? তারা জানে যে এই কামাখ্যা মায়ের মহিমা। তাদের মতো ব্যক্তিরা কিন্তু মানছে, অর্থাৎ আপনি আমার কথা শুনে এই কামাখ্যা মায়ের হাত ধরুন, কামাখ্যা মায়ের আশীর্বাদী হাত নিন, আপনার জীবনে পড়ুক, আপনার জীবনে উন্নতি হবে। কথা দিলাম হবেই উন্নতি। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও আসবো পরবর্তী প্রোগ্রামে। জয় মা কামাখ্যা।